বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। বগুড়া শহরের আজিজুল হক কলেজের অদূরে একেবারে অব দ্য গেট এলাকায় এই ঘটনা ঘটে। কিছুক্ষণ আগে কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় মোস্তাকিম 24 বছর বয়সী, আনুমানিক 24 বছর বয়সী। তার বাড়ি কিন্তু জয়পুরহাট, এখানে ম্যাসে থাকতো এবং এই ঘটনায় তিনি নিহত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে মোটর সাইকেল নিয়ে পার হওয়ার সময় কিন্তু এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাটি ঘটে। সান্তাহাট থেকে বোনারপাড়া গামী একটি লোকাল ট্রেন কিন্তু এই যে মোস্তাকিম রয়েছে, সেই মোস্তাকিমকে পিষ্ট করে এবং এখানেই ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যায়। এখন পর্যন্ত মোস্তাকিম 24 বছর বয়সে, তার লাশটা কিন্তু এই রেল লাইনের ধারেই একেবারে পড়ে রয়েছে এবং উৎসুক জনতা কিন্তু এখানে তার লাশটি দেখতে আসছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, মোস্তাকিম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র এবং আজকে তা যেমনটি হচ্ছিল যে মোস্তাকিম কিন্তু শহর থেকে এই যে রেল লাইনটি রয়েছে, সেই রেল লাইনটি পার হয়ে তার যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু যাচ্ছিল এবং মোটর সাইকেল নিয়ে যখন পারাপার হচ্ছিল তখন বোনারপাড়া থেকে, সান্তাহাট থেকে বোনারপাড়াগামী কিন্তু একটি লোকাল ট্রেন মোস্তাকিমকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই কিন্তু মোস্তাকিম নিহত হয়। আমরা যেমনটি দেখেছি যে এখানকার উৎসুক জনতা এখন কিন্তু লাশটি দেখছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব, আপনাদের কাছে জানানোর চেষ্টা করব যে এখানকার যারা প্রত্যক্ষদর্শী কেউ ছিলেন কিনা। এবং দর্শক, আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যারা এখানকার ঘটনা সম্পর্কে আপনি কি জেনেছেন এবং আমরা যতটুকু জানলাম যে সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার 20 মিনিট পরে এখানে আসছি। আমি এসে শুনলাম হঠাৎ ট্রেন আসছে আর ও মোটর সাইকেল নিয়ে পার হইতে ধরছে। হওয়ার সময় এই অ্যাক্সিডেন্টটা ঘটে, এর সঙ্গে সঙ্গে স্পটে সে মারা যায়, এই পর্যন্তই আমরা জানি। আর তার বাসা শুনলাম জয়পুরহাট কালাই থানা, আর সে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র, নাম হচ্ছে মোস্তাকিম। এই পর্যন্ত আমরা। আমি একটু বলি, ওর সাথে আজকে আমার 12টা 10 মিনিটে ক্যাম্পাসে আমার সাথে দেখা হয়েছে। ও আমাকে সালাম দিয়ে যখন আসতেছিল, আমি ওকে বললাম কোথায় যাও, বললো যে ডিপার্টমেন্টের সামনে যাব। এই পর্যন্ত ওর সাথে আমার কথা হয়েছে। তো আমরা আমাদের সদস্য সচিবের লাইভ দেখে আমরা এখানে চলে আসছি। ওর বন্ধু আছে যেখানে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র, এদের সাথে আমি সবসময় চলাফেরা করতো। মূলত পুরো বিস্তারিত ওর ইয়েগুলো বলতে পারবে। না, আমি তো আসলে বাসায় ঘুমাচ্ছি, হঠাৎ করে এক বন্ধু ফোন দিল, আমাকে ফরিদ, ওরা একসাথেই থাকে। ফোন দেখে হচ্ছে নাজির নাই, আমি ওটা সুস্থ একটা চ্যাংরা, সবসময় আমাকে সাথে খুবই একটা মিশুক ধরনের ছেলে। হুট করে এখন এখানে আসে শুনলাম ট্রেন দিয়ে চাপা পড়ছে, মুখের অবস্থা